সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের ২৬শে মে ২০২৬ রোজ মঙ্গলবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার সংবাদ নিয়ে। এবার বঙ্গোপসাগরের বুকে তৈরি হচ্ছে শক্তিশালী মৌসুমী নিম্নচাপ। আগামী জুন মাসেই আঘাত হানতে পারে দুই বাংলার উপকূলে, এমনই সতর্কবার্তা আলিপুর ও বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের। পাশাপাশি আগামী ২৮শে মে পবিত্র ঈদুল আজহার দিন ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্য ও বাংলাদেশের ৮ বিভাগের ওপর দিয়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কয়েক দফায়, এমনই সতর্কবার্তা আবহাওয়াবিদদের। এদিকে পরবর্তী ৪৮ ঘন্টার ভেতরেই দেশের ৮ বিভাগের ওপর দিয়েই শুরু হতে পারে টানা ৭২ ঘন্টা ভারী বর্ষণ। পাশাপাশি আজ রাতের মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ, রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা বিভাগের বিভিন্ন অঞ্চলে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা। এমনটাই জানা যাচ্ছে আজকের ইউরোপিয়ান, আমেরিকান এবং জার্মান ভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারগুলো থেকে। তো প্রিয় দর্শক, আজ থেকে পরবর্তী এক সপ্তাহের বিস্তারিত আবহাওয়ার রিপোর্ট থাকছে আজকের এই ভিডিওটিতে। তো কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের কৃত্রিম ভূ উপগ্রহ চিত্রে। তো শুরুতেই আমরা এই মুহূর্তে দুই বাংলার কোন কোন অঞ্চলগুলোতে আকাশের কী পরিস্থিতি রয়েছে, পাশাপাশি সামুদ্রিক আবহাওয়ার কী রিপোর্ট রয়েছে, বিস্তারিত আপডেটগুলোতে নজর রাখবো। এরপর চলে যাব সরাসরি বৃষ্টিপাতের পূর্বাভাসে। এই মুহূর্তের আজকের আবহাওয়ার রিপোর্টে দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলির ওপর দিয়ে শক্তিশালী কালবৈশাখীর মেঘের আনাগোনা রয়েছে। পাশাপাশি রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত অঞ্চলগুলোর উপর দিয়েও আকাশটা বিক্ষিপ্ত মেঘমালায় ঢাকা রয়েছে। ত্রিপুরা রাজ্য, আসাম, মেঘালয় রাজ্যের দিকেও ভারী বৃষ্টিযুক্ত মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আজ রাত থেকে পরবর্তী ৭২ ঘন্টাতে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা বিভাগের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গের দিকেও আজ রাতের মধ্যেই ভারী বৃষ্টিযুক্ত মেঘমালা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই মেঘমালা তৈরি হলে পরবর্তী সময়ে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও ঢাকা বিভাগের জেলাগুলিতে একাধিক দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিপাতের আপডেটে। তো দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের বৃষ্টিবাহী মোডে। আগামী ২৪ ঘন্টার মধ্যেই সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এবং এদিকে রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা, রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া, সিংড়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, ঈশ্বরদী এই সমস্ত অঞ্চলগুলোতেও দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে ঢাকা বিভাগের আবহাওয়ার পূর্বাভাসে দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের কিশোরগঞ্জ, নরসিংদী, এদিকে গাজীপুর, টাঙ্গাইল, ঢাকা, ধামরাই এই অঞ্চলগুলোর কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, এদিকে শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ এই অঞ্চলগুলোতে তেমন কোনো আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুড়া, নড়াইল, যশোর, অভয়নগর, খুলনা, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, বাগেরহাট, শ্যামনগর এই সমস্ত অঞ্চলগুলোতেও তেমন কোনো আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে বরিশাল বিভাগেরও বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলাতে আকাশটা আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। তবে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খাগড়াছড়ি, কক্সবাজার, বান্দরবান এই অঞ্চলগুলোর বেশ কিছু স্থানে কক্সবাজারের আশেপাশে দিয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে ত্রিপুরা রাজ্যেরও সবকটি জেলার উপর দিয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গের কোনো অঞ্চলে তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাচ্ছি না। সকাল থেকে মোটামুটি বিকেল পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলের আকাশটাই দেখা যাচ্ছে আংশিক মেঘলা অবস্থা থাকতে পারে, তীব্র তাপপ্রবাহ বিরাজমান থাকতে পারে। অন্যদিকে বিকেলের পর হচ্ছে রাতের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হাওড়া, হুগলি, বর্ধমান, এদিকে বরিশাল বিভাগের বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, এছাড়াও খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা এবং রাজশাহী বিভাগের সবকটি জেলার উপর দিয়েই ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আজকের ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে। এছাড়া আগামী ২৭ তারিখের পর রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে যে বৃষ্টিপাতের প্রবণতা সেটি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ঢাকা বিভাগ এই অঞ্চলগুলোতেও মাঝারি ধরনের বৃষ্টিপাতের মাত্রা বৃদ্ধি পেতে পারে। খুলনা বিভাগের জেলাগুলিতে আগামী ২৮ তারিখে পবিত্র ঈদুল আজহার দিনেও বৃষ্টিপাত হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলিতে যে বৃষ্টিপাতের প্রবণতা শুরু হয়েছে তা সহসাই কমার সম্ভাবনা দেখা যাচ্ছে না। ঈদের দিনেও সিলেট, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের জেলাগুলিতে দফায় দফায় সকাল থেকে দুপুরের মধ্যে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে দুপুরের পর হচ্ছে মোটামুটি দেখা যাচ্ছে বিকেলের মধ্যে বরিশাল বিভাগের প্রায় সবকটি জেলা, খুলনা বিভাগের অধিকাংশ স্থান, ঢাকা বিভাগের কিছু কিছু জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। অন্যত্র আবারও বিকেল থেকে রাতের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের ২৩টি জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখীর মেঘমালা তৈরি হয়ে
পরবর্তী সময়ে খুলনা বিভাগের দিকে প্রবেশ করতে পারে, রাজশাহী বিভাগের দিকেও প্রবেশ করতে পারে। এজন্য খুলনা, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগে আবারও কয়েক দফায় বৃষ্টিপাত হতে পারে। আগামী 29শে মে শেষ দফায় সক্রিয় হতে পারে আদেশের 8 বিভাগের ওপর দিয়েই শক্তিশালী বৃষ্টি বলয় গর্জন। কালবৈশাখীর মেঘমালা বিদায় নিতে পারে 31 তারিখ নাগাদ। এছাড়াও 1 জুন থেকে 5 জুনের মধ্যে দেশে প্রবেশ করতে পারে একটি মৌসুমী নিম্নচাপ, পাশাপাশি বর্ষা মৌসুম। আগামী 3 থেকে মোটামুটি 5 জুনের মধ্যে একটি শক্তিশালী নিম্নচাপের সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরের বুকে। তবে তৈরি হলে কোন অঞ্চলে আঘাত হানতে পারে এখনই বিস্তারিতভাবে বলা সম্ভব হচ্ছে না, পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। তো এছাড়া আজকের আবহাওয়ার রিপোর্ট। ধন্যবাদ সবাইকে।